একদম চুপ, কোনো কথা বলবি না। কথা বললে গুলি করে দিব। আপনি কি এখানে ডাকাতি করতে এসেছেন? কোনো সমস্যা না, আমি সব দিয়ে দিচ্ছি। এই, আমি এখানে কোনো ডাকাতি করতে আসি না। আমাকে পুলিশ তাড়া করছে, আর এখান থেকে পুলিশ চলে গেলে আমিও চলে যাব। এই, আমার মনে হয় পুলিশ আসছে। যাই বলবি রুমের মধ্যে কেউ নাই। যদি উল্টা পাল্টা কিছু বলছিস তাহলে কিন্তু তোর গুলি করে দিব। ওঠ। এক্সকিউজ মি ম্যাম, সরি ফর ডিস্টার্ব। একজন আসামি এই বাসায় ঢুকে পড়েছে। আমার মনে হয় সেই রুমে আছে, যদি পারমিশন দিতেন একটু সার্চ করতাম। না, আমার রুম তো লক করা ছিল, কে আসবে? ও সরি ফর ডিস্টার্ব ম্যাডাম, থ্যাংক ইউ। আমার মনে হয় উনি অন্য বাসাতে গেছে। আসেন। হ্যাঁ, আচ্ছা, এদিকে আর কোনো পালানোর রাস্তা আছে? হ্যাঁ আছে তো, এদিকে। আসো। চুপচাপ আমি যা বলছি তুই তাই করবি। তুই এখন আমাকে কিডন্যাপ করবি। কি কিডন্যাপ করবো মানে? আমি পারবো না। তুই যদি আমাকে কিডন্যাপ না করিস তাহলে কিন্তু আমি তোকে গুলি করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু গান লোড করা আছে, আপনি ঠিক আছে চাপ দিয়ে না, গুলি বেড়ে যাবে। নুরিন, দরজা খুলতো মা। বাবা, পুলিশ কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। বের হ। আচ্ছা তো পুলিশ তো চলে গেছে, হ্যাঁ আমি চলে যাবো, আমাকে যেতে দেন। চুপচাপ দাঁড়া। কি হলো, দরজা খোল। কার সঙ্গে কথা বলছিস? পিস্তল ধর। তুরিন, দরজা খোল মা। কোনোভাবেই যেন আমার মা বাবা বুঝতে না পারে যে তুই অ্যাক্টিং করছিস। যদি কোনোভাবে বুঝতে পারে না তাহলে তোর খবর আছে। ঠিক আছে। চল। আল্লাহ, এই কে তুমি? সাইডার বলছি, আমি কিন্তু গুলি করে দেবো। এই ছাড়ো ছাড়ো নুরিকে। মা, বাবা আমাকে কিডন্যাপ করছে, আমাকে বাঁচাও। সাইডার বলছি, বাবা, কি হলো? এই নাও বলছি, নাও নাও। এই যাও। মেয়েটা যে কিডন্যাপ করে নিয়ে গেল, কি হবো? আমি না বুঝতেছি না, আমার মাথায় কিছু ধরতেছে না। আল্লাহ জানে কি হবে। আল্লাহ আমার মেয়েকে সহি সালামতে রেখো আল্লাহ। বাবা মামি, তোমরা এখানে বরপক্ষ তো চলে এসেছে। তুই যা, আমি আসতেছি। এখন কি হল, কি করবো? ওদেরকে সত্যি কথাটা বলে দিয়েছি, কিডন্যাপার নিয়ে গেছে আমার মেয়েকে। সত্যি কথা কমো নাকি কমো যে বিউটি পার্লারের কাছে আইতে দেরি? আরে না না, কোনো মিথ্যার মধ্যে যাওয়া যাবে না। মিথ্যার মধ্যে গেলেই ঝামেলা। একটা কাজ করো, তুমি বলো পুলিশকে একটা ফোন দাও। আরে তোমার যা কথা, পুলিশে খবর দিলে তো আরেক ঝামেলা করে যাবো। ওটা যদি আর বয়ফ্রেন্ড হয় তখন মানুষজন জানলে কি করবো? আমারও না এরকম একটা সন্দেহ হয়েছিল। ছেলেটা কেন কোনো অবস্থাতে কিডন্যাপের মতো লাগে নাই, তাই না? কি সুইট একটা ছেলে, মাশাআল্লাহ। আমরা যে গাড়ি নিয়ে আসছি, মেয়ে তো ওই গাড়ি ভেঙে গেছে। ভেঙে গেছে মানে? গাড়ি নিয়ে পালানো দরকার কি ছিল? আর আপনি কি পাগল নাকি? হ্যাঁ, এটা কি সিনেমা পেয়েছেন যেটা আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে যেতে পারবো? গাড়ি নিয়েছি যাতে তাড়াতাড়ি পালাতে পারি। এখন যদি পুলিশ আমাদের গাড়ির নাম্বার দেখে ট্র্যাক করে ফেলে? বাবাজি, একটা সমস্যা হয়ে গেছে। আমাদের মেয়েটাকে একটা কিডন্যাপ করে লয়ে গেছে। একদম মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে। কিডন্যাপ করে নিয়ে গেছে নাকি আপনার মেয়ে অন্য কোনো ছেলে হাত ধরে পালিয়ে গেছে? কোনটা? না না বাবা, আমাদের মেয়ে খুব ভালো। আচ্ছা, আপনারা নাটক বন্ধ করুন। আর এতগুলো মানুষকে ডেকে নিয়ে অপমান না করলে আপনারা পাতেন, তাই না? ভাইয়া চলো, আর হচ্ছে 999 ফোন দাও, গাড়িটা উদ্ধারের ব্যবস্থা করতেছি। বাবাজি কিছু মুখে দিয়ে প্লিজ। আরে কি হলো, গাড়ি থামালেন কেন? তাড়াতাড়ি চলো। চলবো মানে? আচ্ছা কোথায় যাচ্ছি সেটা তো আপনি আমাকে জানাবেন। আর আপনি এরকম বিয়ের আসর থেকে আমার সাথে পালাচ্ছেনই বা কেন? কারণ আমি এই বিয়েটা করবো না। আমার বয়ফ্রেন্ড আছে, তারপর আমার বাবা জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, তাই তো আমি আপনার সাথে পালিয়ে চলে আসলাম। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড আছে, আপনি আপনার মতো যান, আমি নেমে যাচ্ছি। এই ওয়েট, তাহলে গাড়ি চালাবে কে? আমি তো গাড়ি চালাতে পারি না।
মানে কি? মানে আমি আপনার ড্রাইভারি করব? হ্যাঁ করবেন। আমি আপনার বিপদে হেল্প করতে পারলে আপনি আমার বিপদে হেল্প করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, বলেন কোথায় নামিয়ে দিব আপনাকে? উত্তরাচরণ, ওইখানে আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে নামিয়ে দিলেই চলবে। ঠিক আছে। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কি প্রতিবন্ধী নাকি? কেন? সে নিজে কেন এসে আপনার বিয়েটা আটকালো না? তার উচিত ছিল নিজে এসে আপনাকে তুলে নিয়ে যাওয়া। আরে সে তো জানেন আমার বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা আমার ফোনটাও কেড়ে নিয়েছে, তাই তো ওর সাথে কোনো যোগাযোগই করতে পারলাম না। ও আচ্ছা। এই বামে থামান, এটাই আকাশের বাসা। ভাই টেলিগেশন তো, এটা আকাশের বাসা না? জি ম্যাডাম। আকাশ কি বাসায় আছে? একটু ডেকে দিন না। সারা তো বাসায় নাই, সারা দেশে বাইরে গেছে। আসবে কবে? আগামী শুক্রবার আসবে। ও আচ্ছা ঠিক আছে। এই নিন আপনার চাবি, আমি গেলাম। গেলাম মানে? আমার তো এখনো সমস্যার সমাধানই হলো না, আর আপনি আছেন আপনার পালিয়ে দেওয়া ধান্দায়। আপনাকে হেল্প করে আমার ভুল হয়েছে, আপনাকে পুলিশের হাতে তুলে দিলেই ভালো হতো। কি আজব, আমি কি জানি নাকি আপনার সমস্যা এখনো সমাধান হয়নি? তো জিজ্ঞেস করবেন না? কেমন বয়ফ্রেন্ড আপনার? হ্যাঁ, আপনি না জানিয়ে দেশের বাইরে চলে গেল। আমাকে জানাবে কি করে? আপনাকে বলেছি না, আমার মা বাবা আমার ফোন কেড়ে নিয়েছে, ওর সাথে আমার কোনো যোগাযোগই নেই। তাহলে এই 7 দিন আপনি কি করবেন? তাই তো ভাবছি। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, চলুন না আমরা এই 7 দিন বাসায় না যেয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াই। চলুন না মানে? মানে আমি আপনার সাথে ঘুরতে যাবো কেন? কারণ আপনি আমার কিডন্যাপার, পুলিশ আপনাকে দেখলে যে কোনো মুহূর্তেই ধরে নিয়ে যাবে। আপনার এখন উচিত এই এলাকা ছেড়ে বাইরে কোথাও পালিয়ে যাওয়ার। তাই তো আপনাকে বলছি, আপনি আমার সাথেই চলুন, দুজন মিলে ট্রাভেলিং করব। সমস্যা কি, সে গাড়ি তো আছেই। হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি এই বধূ বেশে ঘুরে বেড়াবেন? তাই তো। আচ্ছা তো মানি ব্যাগটা দিন। কেন? দিন না। ঠিক আছে চলুন, তাহলে আমরা একটা শপিং মলে যাই, আমার জন্য একটা ড্রেস কিনবো। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যালো। কিরে পিস্তল নিয়ে কই গেছস? না না, ওটা আমার কাছে আছে, আমি দিয়ে দিব, সমস্যা নেই তো। বড় বাইরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি চলুন, পুলিশ যে কখন আমাদের ধরে ফেলে। আরে কোনো টেনশন করেন না, পুলিশ ধরার আগে আমরা গাড়িটা রেখে চলে যাব। আচ্ছা আপনি কেমন গুন্ডা বলেন তো? আপনার মানি ব্যাগে বেশি টাকা ছিল না, আমি আমার পছন্দের দামি ড্রেসটাও কিনতে পারলাম না। দেখেন আমি কোনো গুন্ডা ফুন্ডা না। ও, তার মানে পুলিশ আপনাকে ইয়ার কি করে তাড়া করেছিল তাই না? আজব ব্যাপার, ইয়ার কি করবে কেন? আমার তো অন্য কারণে তারা করছিল। কি কারণ? আমার ভার্সিটির বন্ধুর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, তারপর আমি একটা পিস্তল ভাড়া করেছি ওকে ভয় দেখানোর জন্য, আর যে পিস্তলটা আপনার কাছে আছে, আর এই কারণেই পুলিশ আমাকে ধাওয়া করছে। যাক বাবা, তাহলে ব্রেক ফ্রি হলাম। মানে? মানে আপনি যদি মার্ডার কেসের আসামি হতেন তাহলে তো আপনার সাথে ঘোরাটা বিপজ্জনক ছিল। আচ্ছা চলুন না আমরা কোনো রেস্টুরেন্টে যাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। রেস্টুরেন্টে যাবেন? আপনার কাছে টাকা আছে? কি বলছেন, আপনার কাছে আর টাকা নেই? আমার কাছে যা টাকা ছিল তা তো আপনি ড্রেস কিনে শেষ করে ফেললেন। এখন কি হবে? আমার তো খুব ক্ষুধা পেয়েছে। একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আজকে তো শুক্রবার তাই না, আমরা একটা কাজ করি, যে কোনো একটা বিয়ের প্রোগ্রামে আমরা খেতে চলে যাই ফ্রিতে। তার মানে বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া? হ্যাঁ। এটাও কি সম্ভব? আরে হ্যাঁ, এটাও সম্ভব। আমি ভার্সিটিতে থাকতে ফ্রেন্ডদের সাথে কতভাবে বিয়ের দাওয়াত খেয়েছি ফ্রিতে। চলুন। ঠিক আছে। খাবারটা কি যে দারুণ হয়েছে তাই না? আমার তো টেনশনে খাবারের কোনো টেস্টই লাগছে না, কখন ধরা পড়ে যায় কে জানে। আরে চুপচাপ খান তো, কিচ্ছু হবে না, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি এর আগে অনেক খেয়েছি। যদি কেউ চিনে ফেলে? কেউ চিনবে না, পিছনে গেট দিয়ে এসেছি, প্রয়োজনে আবার পিছনে গেট দিয়ে চলে যাও। আচ্ছা
বলছিলাম আপনাদের তো ঠিক চিনতে পারছি না, আপনারা কোন পক্ষের কার কি হন বলেন তো? আপনাকেও তো চিনতে পারলাম না, আপনি কোন পক্ষের লোক? হ্যাঁ, আমি আমার কোন পক্ষের? আমি ছেলে পক্ষের, আমি ছেলের আপন মামাতো ভাই। ও, আর আমি হচ্ছে মেয়ে পক্ষের, আমি মেয়ের মামাতো ভাই। মেয়ে পক্ষের লোক? মেয়ে পক্ষের লোক না আগামীকাল আসার কথা? আসলে হয়েছে কি, আমরা দুই পক্ষেরই আত্মীয়, মেয়ের মামাতো ভাই আর হচ্ছে ছেলের বন্ধু আর হচ্ছে ছেলের বান্ধবী, তাই না? ও আচ্ছা, তাই নতুন নতুন তো, তাই চিনতে পারতেছি না। আচ্ছা, খান খান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বুঝলাম না, আপনি এভাবে খাবার ফেলে চলে আসলেন কেন? তাহলে তো কি করব? হবু জামাইয়ের বাসায় বসে বসে কি আমি রোস্ট পোলাও খাবো? হবু জামাই মানে? মানে এটা আপনার হবু জামাইয়ের বাসা? কি দুনিয়াতে আর কোনো বিয়ে বাড়ি পাননি? যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আপনি সেই ছেলের বাসায় নিয়ে গিয়েছেন আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য। সিরিয়াসলি? এটা আপনার হোম শ্বশুরের বাসা ছিল? এই খবরদার হাসবেন না। চলুন না, আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাই। আর দূরে কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেখানেই যাব। টেকনাফ থেকে তেঁতুলিয়া, প্রয়োজনে পুরো দেশটা ঘুরে বেড়াবো। চলুন না। আচ্ছা, আপনার কি ভয় করে না? একটা অপরিচিত ছেলে, একটা আসামির সাথে আপনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন? না, ভয় করে না, কারণ আমার কাছে এটা রয়েছে। সেফটির জন্য সাথে রেখে দিয়েছি। এখন দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করুন। আচ্ছা, চলুন চলুন চলুন। ফোন টোন দিল ওরা? আরে না, কিসের ফোন আসবে? দেখি কিডন্যাপার যে টাকার লাগে ফোন দেবো। আমি শিওর হয়ে গেছি তোমার মায়ের বয়ফ্রেন্ড এটা। ওরা নাটক করে এখান থেকে ভাইগে গেছে। আমারও তো সেরকমই মনে হইতেছে। কি যে হইলো, আমার মান সম্মান সব শেষ করে ভালো মায়া। এটা একটা কাজ করবো মায়া, কিচ্ছু ভাবতে পারি না আমি। পোলার নাম টাম শুনছো কখনো? আমি শুনছিলাম কি যেন আকাশ নাকি। বাড়ি কই? বাসা কথা সেটা তো জানি না। তাইলে আর কি, আমি কি সারা দেশ খুঁজে বেড়াবো? কি ব্যাপার, গাড়ি থামালে কেন? তুমি কি বোকা নাকি? হ্যাঁ, এখানে যদি গাড়ি না থামাই, এই গাড়ি তো পুলিশ চেক করে আমাদেরকে ধরে ফেলবে, আমরা তো ধরে খেয়ে যাব। তাহলে এখন কি করব? জানি না কি করবো, গাড়ি এখানে থাক, পুলিশ এসে গাড়ি উদ্ধার করে নিয়ে যাবে। চলো আমরা এদিকে দেখি কোনো জায়গায় যাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো। আর তানবীর, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন দেখি না, কি বাড়ি যাচ্ছ নাকি? জি ভাই, বাড়ি যাচ্ছি। ঠিক আছে, যাও, ভালো থাইকো। ঠিক আছে ভাই। কি ব্যাপার, ওই লোকটা আপনাকে চিনলো কি করে? আরে আমাকে চিনবে না? এটা তো আমাদের এরিয়া, আমাকে চিনবে না? সিরিয়াসলি? তাহলে তো খুব ভালোই হলো। তাহলে চলুন না, আমরা বাকি 6টা দিন আপনাদের বাসায় থাকি। না না না, আমাদের বাসায় থাকা যাবে না। আমি আমার বাবা মার সঙ্গে 3 বছর ধরে কথা বলি না, আমি যেতে পারবো না। আচ্ছা, কোনো প্রবলেম নেই, আপনার কোনো কথা বলতে হবে না। আপনি জাস্ট চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, যা বলার আমি বলবো। না, আপনি বললেন মানে? না না, আমি যেতে পারবো না। আরে আজব তো, গাড়ি রেখে আসলাম, আপনার কাছেও টাকা পয়সা নেই, তাহলে এই কয়টা দিন আমরা থাকবো কোথায় আর খাবোই বাকি? এর থেকে ভালো না আপনাদের বাসায় থাকি। আর কি আজব, আমার বাসায় কেন? আর কোনো জায়গা নেই নাকি? দেখুন, আমি কিন্তু ডিরেক্ট থানাতে যাব। থানা পুলিশ কেন আবার? থানায় কেন? আপনি আমাকে কিডন্যাপ করেছেন না? আমি যদি ওদেরকে বলি যে আপনি আমাকে কিডন্যাপ করেছেন, আপনি কিভাবে বুঝতে পেরেছেন? কি বলছেন? আচ্ছা ঠিক আছে, বাসায় চলেন, কিন্তু আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না কারোর সাথে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বলবো, চলেন। চলুন। কিডন্যাপ করলো সে আর দৌড় দিচ্ছে আমার। কি এক আজব বিপদে বললাম ভাই। ধুর। আরে ভাইয়া, তুই এতদিন পর আয়, আয় ভিতরে। মা বাবা কই তোমরা? ভাই আসছে দেখো।
কিসে তানভীর, তুই চলে আসছিস? এতদিন কোথায় ছিলি বাবা? 3টা বছর আমি ধরে খুঁজছি। 3টা বছর তুই আমাদেরকে ছেড়ে দূরে থাকিস কেন রে বাবা? তোর বোন, তোর বাবা তোর জন্য কত চিন্তা করছে, কত কষ্ট পাইছে। এই তানভীর, এই তুই কথা বলিস না কেন? এটা কে বাবা? তুই বিয়ে করে ফেলছিস? এটা আমার বৌমা। কই গো, শুনছো? আরে এইদিকে এসে দেখো, তোমার ছেলে আসছে, সাথে বউ নিয়ে আসছে, বিয়ে করে ফেলছে। কি এত চিৎকার চেঁচামেচি করছিস? বিয়ে করে ফেলছে বউ। কি তানভীর, তোরা বিয়ে করে ফেলেছিস? আরে কথা বলছিস না কেন? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, কবে বিয়ে করেছিস? এই তো মাত্র 2 মাস হলো। তোমার পরিচয় কি? আসলে আমার মা বাবা কেউ নেই, আমি ছোট থেকে এতিমখানাতেই বড় হয়েছি। এই তুমি জেরা করছো কেন? তুমি কি উকিল? তুমি বাবা হয়ে এত জেরা করছো কেন? বেশ করেছে আমার ছেলে বিয়ে করেছে। এই বিয়ের উচিলে আমি আমার ছেলেকে কাছে পাইছি। আমার ছেলে ঘরে ফিরে আসছে আজকে। দাঁড়িয়ে থাকছো কেন? এই নিয়ে যা, নিয়ে যা, যা ঘরে যা, ফ্রেশ হয়ে নে বৌমা। যাও তুমি ঘরে যাও। এই নিচে যা, ঘরে নিয়ে যা, নিয়ে যা। মানে কি বলা নেই, কয়া নেই, হুট করে করতে একটা মেয়ে ধরে বিয়ে করে ফেলেছে, এটা বেশ করেছে। তোমার এত কথা বলতে হবে কেন? আমার ছেলে আসছে, এটাই আমি অনেক খুশি। সাথে বউ নিয়ে আসছে, খুব সুন্দর বউ। কিন্তু মেয়েটা তো এতিম, কেউ নেই পৃথিবীতে। তাতে কি হয়েছে? এটি হয়েছে কি? এখন থেকে তুমি বাবা, আমি মা হয়েছে। চলো, বউ নিয়ে আসছে, আমি অনেক খুশি। হ্যাঁ হ্যালো, শুনছি। স্যার, শ্রীপুর একটা গাড়ি পাওয়া গেছে। গাড়ির নাম্বার হচ্ছে 131120, ঢাকা মেট্রো গ, ফিল্ডার গাড়ি। কোথায় পাওয়া গেছে? শ্রীপুরে। আর গাড়ি সিরিয়াল নাম্বার কত বললেন যেন? 131120। 131120। আচ্ছা শোনেন, এই গাড়িটার মালিক হচ্ছে ঢাকার। এই গাড়িটা আপনি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার। ঠিক আছে। গাড়ির যে মালিক, ওনাকে থানায় আসতে বলেন। যা। কি ব্যাপার, আপনি দরজা লাগিয়েছেন কেন? আজব, আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আমি কি বললাম? আপনার মা বাবা যা বলেছে আমি তো শুধু তাল মিলিয়েছি। তাই বলে আপনি সে মিথ্যা জিনিসে তাল দিবেন? তা না তো কি করব? বলবো যে আপনি পুলিশের তাড়া খেয়ে কিডন্যাপ করে আমাকে নিয়ে চলে আসছেন, আর আমি বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসছি। এটা বললে আপনার বাবা মাকে আমাদের এখানে থাকতে দিত? তা অবশ্য ঠিক বলেছেন। তাই বলে আমার ওয়াইফের পরিচয় দিবেন আপনি? তো কি হয়েছে, মাত্র 6 দিনের তো ব্যাপার। আর যখন চলে যাব তখন সব সত্য বলে চলে যাব। সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু কি? তাহলে তো রাতে আমার সাথেই ঘুমাতে হবে আপনার। ইস, শখ কত! আপনি কি ভুলে গিয়েছেন আমার কাছে পিস্তল রয়েছে? তো তো আপনি নিচে ঘুমাবেন, আমি উপরে ঘুমাবো। আর ভুলেও যদি উপরে ওকে চোখে মেরেছেন না, তাহলে গুলি করে দেবো। আচ্ছা থাক থাক, আর গুলি করতে হবে না, আমি নিচেই ঘুমাবো, সমস্যা নেই। গুড বাই। ভাইয়া, ভাবি, কই তোমরা? মা তোমাদের খেতে রাখছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আসতেছি। আচ্ছা। দেখলেন তো, আপনি বাসায় আসতে চাচ্ছিলেন না, আর এখন আসতে না আসতেই আমাদের খাতি যত্ন শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে নাও, ওরা সবাই ওয়েট করছে। ওয়েট, আপনি কি আমাকে তুমি করে বললেন? হ্যাঁ, তুমি করেই বলছো, কারণ এখন থেকে তো তোমাকে আর আমাকে হাজব্যান্ড ওয়াইফের অভিনয় করতে হবে, তাই না? তা ঠিক বলেছেন, কিন্তু ভুলেও আবার রিয়েল লাইফে হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্টিং করতে আসবেন না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। কিন্তু ওয়াশরুমটা কোন দিকে? এই যে এইদিকে। আচ্ছা রাখলাম, জি সালাম। এই তরুণের মা, একটা সুখবর আছে। কিছু খবর? ওই যে বড়াই ছিল যে গাড়িতে, ওই গাড়িলেও তোরা পলাইছিল, সেই গাড়িটা নাকি শ্রীপুরে পাওয়া গেছে, পুলিশে খবর দিল। গাড়ি পাওয়া গেছে আমার মেয়ে? মেয়েটা তো পায় নাই। আচ্ছা তাহলে গাজীপুরে ওইখানে যখন পাওয়া গেছে, হ্যাঁ শ্রীপুরে বললাম না, তাহলে ওই থানায় একটা ফোন করো। ফোন করলে ওখানে হয়তো ওরা আশেপাশে কোথাও আছে, তাহলে গাড়ি পাবে কিভাবে? পুলিশে যে ফোন করুন, ওই পোলার কোনো ছবি টবি আছে? না। না আছে ছবি, না আছে ঠিকানা, শুধু নাম দিয়ে পুলিশটা কি কমু, কই যেতে কমু কও তো। আচ্ছা ছেলের ছবি না থাকলে কি আছে, আমাদের মেয়ের ছবি তো আছে, ওইটা দিয়ে দেই। এটা তো ঠিক কইছো, তাহলে এইটাই করি, ছবি পাঠানোর ব্যবস্থা করি। হ্যাঁ আসো। ইনশাআল্লাহ, আল্লাহ করে যেন মেয়েটা পাওয়া যায়। আল্লাহ আল্লাহ, আমার মেয়েটা যেখানে থাকুক ভালো থাকুক। না মা, আমি যদি আগে থেকে জানতাম তুমি আসবে, তাহলে অনেক আয়োজন করতাম। গত 3 বছর ধরে তো আমি আমার ছেলের পছন্দের কোনো খাবার বা বাজার কিছুই করিনি। সমস্যা নেই, ওরা তো এখন থেকে এখানেই থাকবে, তোমার যত খুশি খাওয়াতে পারো।
আমি তো ভুলেই গেছি, মানে আমার ছেলের পছন্দের রান্না খাবার সব কিছু ভুলে গেছি ওর অপেক্ষা করতে করতে। কথা বলছিস না কেন? আচ্ছা, ও আপনাদের সাথে কথা বলে না কেন? কেন, তোমাকে কিছু বলেনি? না, আমি কি বলে দেবো? আরে না না বাবা, কিছু বলতে হবে না। কি ভাইয়া তুই কি সবার সাথে কথা বলবি নাকি ভাবিকে সব বলে দিব? এই তুই চুপ করবি না, এই কানে নিচে একটা দিব। তুই আগের মতো হাসি খুশি থাক, সবার সাথে কথা বল, তাহলে আমরা বৌমাকে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে। বাবা কেমন আছো তুমি? হ্যাঁ মা ভালো আছো? কিরে তুই কেমন আছিস? খাও মা, খাও, আমি একটু খাওয়াই দিই। তুই খা। তোকে খাওয়াবো না, তোর আদরের দিন শেষ। আমার কাছে কিন্তু এখন টাকা আছে, আপনি চাইলে আমরা দূরে কোথাও যেতে পারি। না না, আমার তো আপনার বাসাতে খুব ভালো লাগছে। আর আপনার বাবা মার ভালোবাসা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়ে গিয়েছি। সবাই একটা মানুষকে এত তাড়াতাড়ি আপন করে নিতে পারে, সেটা আপনার ফ্যামিলিকে না দেখলে আমি হয়তো কখনোই জানতাম না। হ্যাঁ এটা সত্যি, আমার বাবা মা আসলে খুব ভালো মানুষ। তা এই 3 বছর এত ভালো মানুষদের থেকে দূরে থাকার কারণটা কি ছিল? না না না, কোনো কারণ ছিল না। আর বলুন না কি কারণ ছিল? আরে সেটা বলা যাবে না, বললে আসলে আমি লজ্জা পাবো। কি এমন কারণ যেটা ফ্যামিলির সবাই জানলে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি জানলে আপনার প্রবলেম হবে? হ্যাঁ বললাম তো, বলা যাবে না। না বললে কিন্তু আমি যাব না। আচ্ছা আচ্ছা আমি বলতেছি। আসলে হয়েছে কি, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। পরে আমি আমার বাবাকে বলি বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিতে। আমার বাবা ভুল করে ওই মেয়ের বাসায় না গিয়ে আরেকটা মেয়ের বাসায় যে প্রস্তাব দিয়েছে। আর এদিকে বাবাও দিনক্ষণ ঠিক করে ফেলে। আর যেদিন বিয়ে হওয়ার কথা ছিল, আমি তো বর্ষাতে প্রায় রেডি হয়ে গেছিলাম। গিয়ে দেখি ওই মেয়েটা, আমি যে মেয়েটাকে পছন্দ করতাম তার বিয়ে হয়ে গেছে। আর এটা ছিল একটা মোটা মেয়ে। তারপরে বাড়ি থেকে পাঠিয়ে দিলাম। আমি জানতাম আপনি হাসবেন, এই কারণে আমি বলতে চাই। আরে সরি আমার ভুল হয়েছে। এই সামান্য একটা ব্যাপারে আপনি বাবা মার থেকে এত দূরে ছিলেন? এটা আপনার কাছে সামান্য একটা ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। সত্যি এটা খুব অসামান্য একটা ব্যাপার। চলেন চলুন। কেমন লাগছে আমাদের বাড়ি? অনেক ভালো। জানেন, আমার না দিনগুলো পুরো স্বপ্নের মতো কাটছে। আমার তো বাসায় যেতে ইচ্ছেই করছে না। আপনার বাবা মা এত ভালো, আমাকে পুরো মেয়ের মতো আদর করছে। আমার মনে হচ্ছে আমি সারাটা জীবন এই বাসাতেই থেকে যাই। থেকে যান না, নিষেধ করেছে কে? পারলে তো থেকেই যেতাম, কিন্তু 2 দিন পর তো আমার আকাশ চলে আসছে। ও আচ্ছা। আচ্ছা, আমি যদি চলে যাই আপনি কি আবার গুন্ডামি শুরু করবেন? জানি না। আজকে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আপনি আর কখনো গুন্ডামি করবেন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে। আপনার কাছে আমার পিস্তলটা আছে না, ওটা দিয়ে দেন। ওটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। যার থেকে আমি পিস্তলটা এনেছিলাম তাকে ফেরত দিয়ে দেবো। কথা দিয়েছেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে। দেখতে দেখতে 7 দিন কেটে গেল, তাই না? হ্যাঁ। কালকে চলে যাচ্ছি। গিয়ে কি বিয়ে করে নেবেন?
না, দেখি কি করা যায়। তবে কালকে কিন্তু আপনি আমার সাথে যাবেন। আমি গিয়ে কি করবো? আমার তো কোনো কাজ নেই। আরে ওর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। ওর অবর্তমানে আপনি আমাকে অনেক হেল্প করেছেন। এগুলো যদি সে জানতে পারে অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কোনো সমস্যা নেই। আজকে থেকে আমাদের এই হাজব্যান্ড ওয়াইফের লাইফটা শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। মা বাবাকে কিভাবে যে বোঝাবো? আপনার কিছুই করতে হবে না, কিছুই বলতে হবে না। যা বলার কালকে চলে যাওয়ার সময় আমিই বলবো। ঠিক আছে। ওকে, গুড নাইট। ওর জন্য যে আমার অনেক খারাপ লাগছে। ওকে কি বলে দিব? বলি যে তুমি চলে গেলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, অনেক কষ্ট হবে। এই 7 দিনে তোমাকে অজান্তে ভালোবেসে ফেলেছি। না থাক, না বলেই দিই। কিন্তু ও তো বললো আকাশের কাছে চলে যাবে। হ্যাঁ চলুন। আচ্ছা, বাবা মাকে আপনি সবকিছু বলেছেন? না, আসলে আমি আপনার মা বাবাকে কিছু বলতে পারিনি। আপনার মা বাবা আমাকে এত আদর করেছে, এত ভালোবাসা দিয়েছে, তাদের সামনে আমি এই কথা বলতেই পারছিলাম না। কিন্তু আপনি তো বলেছিলেন যে যাওয়ার আগে সব সত্যি কথা বলে যাবেন। হ্যাঁ তা বলেছিলাম, কিন্তু আমার একটা সত্যি কথার কারণে তাদের মুখের হাসি আমি কেড়ে নিতে চাচ্ছি না। ও আচ্ছা, আকাশের সাথে আপনি ভালো থাকবেন তো? হ্যাঁ ভালো থাকবো, অবশ্যই ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। আমি সবকিছু বাবা মাকে পরে বুঝিয়ে বলবো। ঠিক আছে চলুন। ভাইয়া, আকাশ কি বাসায় এসেছে? স্যার তো কালকে রাত্রে আসছে, কিন্তু স্যার তো বাসায় নেই। বাসায় নেই? কোথায় গেছে কিছু জানেন? গেটে বাইরের সময় কারে জানে ফোনে বলতেছে 20 নম্বর রোডে রেস্টুরেন্টে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা আমরা কিন্তু ওখানে যাচ্ছি। আমার জিনিসগুলো কবে দিবি? আরে জিনিসগুলো তো দেবই, এখন হচ্ছে যে আর তোমার কি লাগবে সেটা বলো। চলো আমরা যেতে যেতে হবে। আকাশ, তুমি এখানে, তুমি এতদিন কই ছিলা? এতদিন কই ছিলাম মানে? কি ব্যাপার আকাশ? কে এই মেয়ে? ও তোমার কাজিন। বেয়াদবের বাচ্চা, আমি তোর কাজিন? দেখো দুরিন, আমি বিদেশ যাওয়ার আগে তোমাকে অনেকবার ফোন করেছি, তোমার ফোনটা বন্ধ ছিল, রাইট? আমি কিন্তু তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি সেটা করতে দাওনি। তারপরে আমি কি ভেবেছি? আমি ভেবেছি তুমি অন্য কোথাও মুভ অন করে নিয়েছো। ছি, এ তোর কেমন ভালোবাসা, যে ভালোবাসা কিনা ফোন বন্ধ হলে চেঞ্জ হয়ে যায়? তুই একটাবার আমার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করলি না? তুই জানিস আমি তোর জন্য কি করেছি? আমি আমার বাবা মার মান সম্মানের কথা চিন্তা না করে বিয়ের আসর থেকে পালিয়ে চলে এসেছি। একটা অজানা ছেলের বাসায় আমার 7 দিন থাকতে হয়েছে। কিন্তু আমি এখন ভাবছি কার জন্য কি করেছি? তুই তো একটা ক্যারেক্টারলেস। ক্যারেক্টারলেস? এই, আমি ক্যারেক্টারলেস না তুই ক্যারেক্টারলেস? যে মেয়ে একটা ছেলের বাসায় 7 দিন রাত কাটাতে পারে, তার থেকে আমার ক্যারেক্টার শেখার দরকার নেই। আজকের পর থেকে তোর আর আমার সম্পর্ক আমি এখানেই দাফন করে গেলাম। তুই নেক্সট টাইম আমাকে কখনো কল করবি না। চল। কি ব্যাপার? এগুলো কি শুনছি আমি? হ্যাঁ হ্যালো স্যার, আপনার বাড়ি থেকে আপনার মেয়েকে যে ছেলে কিডন্যাপ করেছিল তার নাম আকাশ নয়, তার নাম হচ্ছে তানভীর। আমরা সিসি ফুটেজ দেখে তার নিশ্চিত হয়েছি। হতে পারে, আমরা তো আন্দাজ করে বলেছিলাম। আচ্ছা, আমাদের মেয়ের কি খবর? মেয়েকে পেয়েছেন? সরি স্যার, আপনার মেয়ের সন্ধান পাইনি, কিন্তু ওই ছেলেকে আটক করেছি। সে তো নাশকতা করার চেষ্টা করছিল, রীতিমতো মারপিট করছিল পার্কের মধ্যে। খুব ভালো করেছেন। ওকে এমন পিটাবেন, এমন শাস্তি দেবেন যেন অন্য কোনো মেয়েকে কিডন্যাপ করার আগে 1000 বার ভাবে। অবশ্যই স্যার, আমি সকল প্রসিডিউর কমপ্লিট করেছি, আর ওই ছেলের কাছ থেকে তথ্য নিয়ে আপনার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা করছি। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, জি আচ্ছা আচ্ছা। তুই মা, তুই ঠিক আছিস তো? কোথায় ছিলি মা? কোথায় ছিলি? কোথায় ছিলি বাবা? মা, তুই
ভালো আছিস তো মা? ঠিক আছে, কানাকাটি করতে থামা থামা থামা। চল চল ঘরে চল, রেস্ট নিই, তারপর সব শুনবো। আয় আয় ঘরে সব শুনবো, আয়। যাও। তুরিন, দরজা খুলতো মা। মারে, তুই কোনো চিন্তা করিস না, আমরা ডিসিশন নিয়ে ফেলাইছি। যে তোর সম্মান নষ্ট করছে তারই তোর সম্মান ফিরিয়ে দিতে হইব। মানে বুঝতে পারলাম না বাবা, কিসের সম্মান আর কিসের ডিসিশন? আর ওই যে কিডন্যাপারটা, যে হারামজাদা তোরে কিডন্যাপ করে নিয়ে গেছিল, সে তো এখন থানায়। ওর লগে তোর বিয়ে দিয়া ওরে আমি ঘর জামাই রেখে দেব। কি কও? হ্যাঁ মা। কি বলছো বাবা? তার মানে তানবীর এখন জেলে? হ্যাঁ বাবা, ওকে তুমি তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করো। বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। আমি নিজে বাধ্য করেছি ওকে আমার কিডন্যাপ করার জন্য। মানে? মানে তানবীর আমার কোনো সর্বনাশ করেনি। আমি একটা ধান্দাবাজের পাল্লায় পড়ে বিয়ের আসর থেকে পালিয়েছিলাম। আমি এই 7 দিন তানবীরের বাসায় ছিলাম। তবে জানো মা, তানবীরের ফ্যামিলি না অনেক ভালো। ওরা আমাকে অনেক আদর করেছে, নিজের মেয়ের মতো ভালোবেসেছে। ওরা আমাকে অনেক সম্মান করেছে। তানভীর তো তাহলে খুব ভালো ছেলে, ও তাহলে নির্দোষ। হ্যাঁ মা, তানবীর অনেক ভালো ছেলে। বাবা, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সিদ্ধান্ত মেনে তানবীরকে বিয়ে করতে পারি। ওর ফ্যামিলির লোকজন এত ভালো যে আমি যে ধোঁকা খেয়েছি তার কষ্ট থেকে তাদের জন্য আমার বেশি কষ্ট লাগছে। বুঝছি, সব বুঝতে পারছি। যত তাড়াতাড়ি সম্ভব ওরা ছাড়ানোর ব্যবস্থা করতেছি, আর ওর ফ্যামিলির সাথে কথা কয়া তবে বিয়ার ব্যবস্থা করতেছি। চিন্তা করা যায় কোথাকার গল্প কোথায় গিয়ে শেষ হলো? মাঝখানে এত কিছু ঘটে গেল, আমি তো টেরই পেলাম না। যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু আপনার মতো বিয়ান আর বিয়ের মতো মানুষ পায়া আমরা খুব খুশি। কি কও? চলো। কোথায়? ওমা, বিয়ে করে ফেলছো, বাসা করে যাবো না? এটা তুই কি সবকিছু ঠিকঠাক কর, আমরা আসতেছি। আচ্ছা। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে। কেমন লাগছে? ভালো। তোমার কেমন লাগছে? আমার খুব লজ্জা লাগছে। পুলিশকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার। কেন? ওমা, ওই দিন যদি তোমাকে পুলিশ তাড়া না করতো আর তুমি আমাদের বাসায় না যেতে, তাহলে তোমার মতো মানুষকে আমি জীবন সঙ্গী হিসেবে পেতাম। তা অবশ্য ঠিক বলেছো। কি এখানে কি দাঁড়িয়ে থাকবে নাকি বাসর করে যাবে? চলো। চলো।